যে সমস্ত মানুষ আছে তাদের বেশিরভাগ মানুষই একা থাকতে ভালোবাসতো। তারা সবসময় নিজের মতো করে চলার চেষ্টা করত, হোক সেটা ইলন মাস্ক কিংবা আইনস্টাইন। সমস্ত সাকসেসফুল পিপলসরা একা থাকতে পছন্দ করে, কারণ তারা খুব ভালো করে জানে একা থেকে তুমি যা অর্জন করতে পারবে লোকজনের ভিড়ের মধ্যে থেকে তা কখনো তুমি অর্জন করতে পারবে না। একটু লক্ষ্য করলেই দেখবে বনের রাজা সিংহ সবসময় একা থাকে, তার সাহস ও অ্যাটিটিউড তাকে সবার রাজা বানাতে বাধ্য করে। ঠিক একইভাবে ঈগল সবচেয়ে উঁচুতে একা একা উড়ে বেড়ায়, তাকে ধরার সাধ্য কারণেই তাকে ছোঁয়ার চেষ্টা কেউ করে না। আর তাদের এই ধরনের মেন্টালিটি তাদেরকে সবার চেয়ে একটু এক্সট্রা অর্ডিনারি বানায়। আর তোমাকে এই অভ্যাসটি গড়ে তুলে সেটাকে এমনভাবে কাজে লাগাতে হবে যেন তোমার সাফল্য দেখে মানুষ বলতে বাধ্য হয়, আরে এটা কিভাবে সম্ভব। তবে শুরুতেই তোমাকে একটা কথা জানিয়ে দিতে চাই, যদি তুমি ভেবে থাকো একা থাকার মানে হলো সবার থেকে আলাদা থেকে নিজেকে একটি রুমের মধ্যে বন্দি করে রাখা, তাহলে তোমার ধারণা পুরোপুরি ভুল। একা থাকার মানে নিজেকে ঘরবন্দি করে সবার থেকে আলাদা করে রাখা নয়, বরং একা থাকার মানে হলো অযথা যেখানে সেখানে সময় নষ্ট না করে চুপচাপ নিজের লক্ষ্যের উপরে ফোকাস দেওয়া, একান্ত নিজের লক্ষ্য পূরণে কাজ করে যাওয়া, নিজের টার্গেটকে পূর্ণ করা। আমি তোমাকে বলবো না যে তুমি সারাদিন একা থাকো, বরং তুমি সেই সময়গুলোতে একা থাকো যখন তোমার হাতে জরুরি সব কাজ থাকে। যে কাজগুলো করা তোমার জন্য ভীষণ জরুরি সে কাজগুলো করার সময় একা থাকো। যে কাজগুলো করার সময় অন্য কেউ তোমার আশেপাশে থাকলে তোমার অসুবিধা হবে, সে কাজগুলো করার সময় যতটা সম্ভব নিজেকে আলাদা করে ফেলো। আর একা থাকার সবচেয়ে বড় বেনিফিট হলো নিজের কাজের প্রতি তুমি 100% ফোকাস দিতে পারবে। এতক্ষণ ধরে একা থাকা